আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। দুষ্কৃতিকারীরা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করছে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকালে যশোর ঈদগাহ মাঠে জনসভায় দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনায় 3 জন, সুনামগঞ্জে 2, হবিগঞ্জে 1 জন মারা গেছে। স্থানীয়রা জানায় নেত্রকোনা হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 5 জনের। এই নিয়ে মৃত্যু হল 264 জনের। রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর জন্য পর্যাপ্ত শয্যা না থাকায় চিকিৎসা এপ্রিলের পর এই বিষয়ে দেশব্যাপী অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরকার দলীয় সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুকের জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের জবাবে এখন শুনবেন বিস্তারিত। দুষ্কৃতিকারীরা ফ্যাসিবাদের দোসরদের সঙ্গে মিটিং করছে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকালে যশোর ঈদগাহ মাঠে জনসভায় যোগ দিয়ে তিনি বলেন, 5 আগস্টের পর কিছু সংখ্যক মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তারা জনগণের কল্যাণে বিএনপির পরিকল্পনা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলেও জানান তিনি। তারেক রহমান বলেন, যারা টিকিট বিক্রি করেছিল জনগণের ম্যান্ডেট তাদের পছন্দ নয়। দেশকে গড়তে বিভ্রান্তি থেকে দূরে থাকতে হবে। বাংলাদেশের জনগণের প্রাণের সব দাবি পূরণ করবে সরকার। বিএনপির শক্তি দেশের জনগণ, বিদেশি কোনো শক্তির উপর ভর করে বিএনপি চলে না বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে দেশের সাধারণ মানুষ উপকৃত হবে। সরকার দেশের মানুষের স্বার্থে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে যশোরে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিতে 500 শয্যার অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার, যার 80% নারী। দেশকে এগিয়ে নিতে সুস্থ জাতি গড়ে তুলতে হবে, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। দ্রুততার সাথে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, যশোর মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষায়িত বিভাগ এবং দক্ষ চিকিৎসক নার্সের সমন্বয়ে মানসম্মত সেবা নিশ্চিত করা হবে। 500 শয্যার এই হাসপাতাল চালু হলে স্থানীয় জনগণের পাশাপাশি আশপাশের জেলার মানুষও উন্নত চিকিৎসার সুবিধা পাবে। বিশেষ করে জরুরি সেবা, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা এবং বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে প্রধানমন্ত্রী যশোরের 250 বছরের প্রাচীন ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। এদিকে সকালে যশোর পৌঁছে শার্শায় উলুশী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সুধী সমাবেশে বলেন, গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে একটি রাজনৈতিক গোষ্ঠী। জুলাই সনদের অর্থ নিজেদের স্বার্থে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, পর্যায়ক্রমে দেশের বন্ধ কারখানাগুলো চালু করা হবে। নারীদের বিনামূল্যে ডিগ্রি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থাও করবে সরকার। যশোরের এই উলসী খালের প্রথম খনন হয় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। সেই নামফলকের পাশেই খালটি পুনরায় খনন কাজ উদ্বোধন করলেন তারই ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল খনন উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন সুধী সমাবেশে। বলেন, খাল দখল ও ভরাটের কারণে পানি নেই, ফলে কৃষকের কোনো উপকার হচ্ছে না। খাল খনন শেষ হলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। রাজনৈতিক প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গণভোটের রায় নিয়ে বিশৃঙ্খলা তৈরি করতে চায় একটি পক্ষ। প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের সময় মেগা প্রজেক্ট ছিল মেগা দুর্নীতির কারখানা। বন্ধ থাকা কলকারখানাগুলো পর্যায়ক্রমে চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি। 2-4 মাসের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশে অনেকগুলো বন্ধ হয়ে যাওয়া কলকারখানা আবার চালু করা। বিভিন্ন জেলায় বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনায় 3 জন, সুনামগঞ্জে 2, হবিগঞ্জে 1 জন মারা গেছে। স্থানীয়রা জানায়, নেত্রকোনার খালিয়াজুড়ির রসুলপুর ফেরিঘাট এলাকায় আব্দুল মোতালিব বড়শি দিয়ে মাছ ধরতে যান। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। দুপুরে উপজেলার সাতগাঁও গ্রামের বাড়ির সামনে ধান শুকানোর সময় বজ্রপাতে নিহত হন চাষী মোনায়েম খা পালান। এছাড়া উপজেলার কৃষ্ণপুরে বজ্রপাতে মারা যায় ধান ব্যবসায়ী শুভ মণ্ডল। তিনি আকনা দিঘিরচার গ্রামের আফিকুল মণ্ডলের ছেলে। জামালপুরের মেলান্দহে কালবৈশাখী ঝড়ে বসতঘরের গাছ উপড়ে পড়ে মা ও 2 মেয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া। মধ্যরাতে উপজেলার দাগি গ্রামে ঘটে এই ঘটনা। ঝড়ের তাণ্ডবে জেলার বিভিন্ন উপজেলায় ফসলেরও ক্ষতি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বিভিন্ন এলাকায়। এদিকে নওগাঁর আত্রায় ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় প্রাণ গেছে এক নারীর।
রাতে একই ঘরে ঘুমিয়েছিলেন বৃদ্ধা খুকি বেগম ও তার 2 মেয়ে ফাতেমা ও ফরিদা। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বসত ঘরের উপর গাছ উপড়ে পড়লে ঘটনাস্থলে প্রাণ যায় 3 জনের। স্বজনরা জানায়, স্বামীর মৃত্যুর পর ছোট মেয়ে ফাতেমাকে নিয়েই জরাজীর্ণ বাড়িটিতে থাকতেন খুকি বেগম। ফাতেমা মানসিক ভারসাম্যহীন ছিলেন। সম্প্রতি খুকি বেগমের বড় মেয়ে ফরিদা এনআইডি কার্ড সংশোধনের কাজে গ্রামের বাড়িতে আসেন। গতরাত 2টার দিকে হঠাৎই ঝড় শুরু হলে ঘরের উপর উপড়ে পড়ে গাছ। একই সাথে পরিবারের 3 জনকে হারিয়ে থামছেই না স্বজনদের আহাজারি। এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। শরীরের উপর দিয়ে ছিল, চাপ খাইয়া ছিল। কালবৈশাখী ঝড়ে মেলান্দহ, ইসলামপুর, বকশীগঞ্জ ও দেয়ানগঞ্জে ফসলেরও ক্ষতি হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকা। হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও 5 জনের। এই নিয়ে মৃত্যু হলো 264 জনের। রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর জন্য পর্যাপ্ত শয্যা না থাকায় চিকিৎসা দিতে হচ্ছে মেঝেতে রেখে। চিকিৎসকরা বলছেন, কারো মধ্যে হামের লক্ষণ দেখলেই পাঠাতে হবে কোয়ারেন্টাইনে। এদিকে সারা দেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কিছুতেই যেন লাগাম মানছে না হাম। 24 ঘন্টায় হাম ও উপসর্গে প্রাণ হারিয়েছেন আরও 5 জন। এ নিয়ে 15 মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন 264 জন। মোট শনাক্ত 38,079 জন। রাজধানীর হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত শয্যা। কোথাও কোথাও হামের রোগীদের রাখতে হচ্ছে মেঝেতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীর স্বজনরা জানান, রোগের শুরুতে বুঝতে পারেননি, পরে কয়েক হাসপাতাল ঘুরে এসেছেন রাজধানীতে। অনেক দিন ধরে বাসায় ছিল, বাসায় থাকার পরে এখন দেখি যে আর জ্বর কমে না। এই 2-3 দিন ধরে আবার হাসপাতাল ভর্তি হয়েছি। হামটা ধরা পড়ার আগ দিয়ে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে বাচ্চার গায়ে 102-3 জ্বর, সাথে হচ্ছে ডায়রিয়া। নর্মাল নাফাটা খাওয়াইছি, পরে যখন দেখছি যে নাফা কমে না, তখন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছি। বিশেষজ্ঞ ডাক্তাররা যখন দেখতেছে কমতেছে না জ্বর, তখন আবার উনি হাসপাতালে রেফার করছে। চিকিৎসকরা বলছেন, টিকা দেওয়াই এখন একমাত্র সমাধান। তবে হামের প্রকোপ বৃদ্ধির জন্য বিলম্বে হাসপাতালে আসাকে দায়ী করেন তারা। একই সাথে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত কোয়ারেন্টাইন বিধি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রধান পরামর্শ সেটা হচ্ছে হামের টিকা নিতে হবে। টিকা কিন্তু মানুষকে অনেক রোগের হাত থেকে, তীব্রতার থেকে বাঁচায়। বেশি মানুষের মধ্যে বাচ্চা নিয়ে যাওয়া যাবে না। কারো বাড়িতে 2-3টা বাচ্চা থাকলে যেই বাচ্চাটার হাম সন্দেহজনক হামের জ্বর, সর্দি, কাশি হয়েছে, বাচ্চাটাকে একটু আলাদা করে রাখতে হবে। এদিকে সারা দেশে হাম আক্রান্ত শিশুদের দ্রুত প্রয়োজনীয় ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি শেষে এই আদেশ দেয়া হয়। এছাড়া টিকা দিতে ব্যর্থতা খতিয়ে দেখতে গঠিত কমিটি কি কাজ করছে, 2 সপ্তাহ পর